প্রিয় ছাত্রছাত্রী, ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 6 2024 সালে যে সমস্ত ছাত্র বন্ধুরা পরীক্ষায় বসতে চলেছ এডুকেশন অনার্স CC3 পেপারটি নিয়ে, তাদের জন্য এই ভিডিওতে আসবে এমন সমস্ত প্রশ্নগুলো আলোচনা করব। অনেক সময় আছে, তোমরা এক এক করে প্রশ্নের উত্তরগুলো তৈরি করো। বাংলা এবং ইংরাজি দুটো ভার্সানেই প্রশ্নটি দেওয়া হয়েছে। তোমাদের ফুল মার্কস হলো 50 নম্বরের। এর মধ্যে 10 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5 মার্কের 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই হলো মোট 50 নম্বর। যারা আমার এই চ্যানেলে নতুন, তারা মনস্বর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও বিশেষ উপকৃত হয়। পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে তোমার প্রয়োজনীয় কোনো ভিডিও আপলোড করলেই সঙ্গে সঙ্গে তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। 10 মার্কের জন্য যে সমস্ত প্রশ্নগুলো তৈরি করবে, তার মধ্যে 1 নম্বর, সঙ্গতি বিধান বলতে কি বোঝো? উত্তম সঙ্গতি বিধানের শর্তগুলি লেখো। 2 নম্বর কোয়েশ্চেন, সিজোফ্রেনিয়া রোগের লক্ষণ কি কি? এই রোগের কারণ ও চিকিৎসা পদ্ধতি আলোচনা করো। নাম্বার 3, কিভাবে অপরাধ প্রবণ শিশুদের শনাক্ত করা যায়? এদের প্রতিরোধমূলক ব্যবস্থা আলোচনা করো। নাম্বার 4, পীড়ন কি? বিভিন্ন প্রকার ব্যক্তিগত ও পরিবেশগত পীড়ন সম্পর্কে আলোচনা করো। নাম্বার 5, বিষণ্ণতা কি? বিষণ্ণতার কারণগুলি ও বিষণ্ণতার লক্ষণগুলি আলোচনা করো। 6 দাগ, পরিবেশগত পীড়ন কাকে বলে? পীড়ন প্রশমনের কৌশলগুলি আলোচনা করো। প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট। নাম্বার 7, দ্রব্যের অপব্যবহারের বিশৃঙ্খলা বলতে কি বোঝো? এর কারণ ও ফলাফল আলোচনা করো। 8 দাগ, প্রজ্ঞামূলক ও আচরণমূলক চিকিৎসা পদ্ধতি সংক্ষিপ্ত ধারণা দাও। এই 8টি প্রশ্ন তৈরি করলেই আশা করি তোমরা 10 মার্কের প্রতিটি প্রশ্ন কমন পাবেই। 5 মার্কের জন্য যে সমস্ত প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, 1 দাগ, DSM-5 সেকশন 2 উল্লিখিত 5টি ব্যাধির নাম করো। নাম্বার 2, সংক্ষিপ্ত টিকা লেখো। সিজোফ্রেনিয়া অর্থাৎ সিজোফ্রেনিয়ার কারণ, এর কয়েকটি লক্ষণ এবং কি করে প্রতিরোধ করা যায় এই সম্বন্ধে অল্প অল্প লিখতে হবে। নাম্বার 3, সঙ্গতি বিধান ও অভিযোজন এর পার্থক্য লেখো। নাম্বার 4, অপসঙ্গতির 5টি কারণ লেখো। নাম্বার 5, উদ্বেগজনিত বিশৃঙ্খলা বলতে কি বোঝো? নাম্বার 6, অপসঙ্গতির ধারণা দাও। নাম্বার 7, মনোসমীক্ষণ সম্পর্কে ধারণা দাও। নাম্বার 8, পীড়ন কি? পীড়নের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নাম্বার 9, পীড়ন মোকাবিলার পন্থাগুলি আলোচনা করো। 10 নম্বর, ব্যক্তিগত পীড়নগুলি লেখো। 11 নম্বর, চিকিৎসকের মতে পীড়ন প্রশমনের কৌশলগুলি কি আলোচনা করো। এই গেল 5 মার্কের প্রশ্ন।
আশা করি 10 মার্কের এবং 5 মার্কের প্রতিটি প্রশ্ন তোমরা এগুলো তৈরি করলেই কমন 100% পাবে, এইটুকু বলতে পারি। এবার যারা ইংলিশ ভার্সনে পড়ছো তাদের জন্য 10 মার্কসের জন্য নাম্বার 1, হোয়াট ডু ইউ মিন বাই কমপ্লায়েন্স? রাইট দ্য কন্ডিশনস অফ গুড compatibility. Number 2, what are the symptoms of schizophrenia? Write the causes and treatment of this disease. Number 3, how to identify delinquent children? Write their preventive measures. Number 4, what is tension? বা এটাকে এজিং বা এটাকে স্ট্রেসও বলতে পারবো। হোয়াট ইজ স্ট্রেস অর টেনশন অর এজিং? ডেসক্রাইব ডিফারেন্ট টাইপস অফ পার্সোনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল টেনশন অর স্ট্রেস। প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নাম্বার 5, হোয়াট ইজ ডিপ্রেশন? রাইট দ্য কজেস অ্যান্ড সিমটমস অফ ডিপ্রেশন। নাম্বার 6, হোয়াট ইজ এনভায়রনমেন্টাল টেনশন or aging? Write down the techniques and tension mitigation. Number 7, what is substance abuse disorder? Discuss its causes and consequences. Number 8, briefly describe cognitive and behavioral therapies. Now I will discuss about 5 marks question. Number 1, name the disorder mentioned in DSM-5 section 2. Number 2, write a short note on schizophrenia. Next question, number 3, write the difference between coherence and adaptation. Number 4, write 5 causes of inconsistency. Number 5, what do you mean by anxiety disorder? Number 6, write a short note on the inconsistency. Number 7, give an idea about mind control. Number 8, what is tension or stress? Write the characteristics of tension or aging or stress. Number 9, write down the methods of dealing with aging or stress. Last question, according to the doctor, what are the techniques of aging mitigation or stress mitigation? তাহলে 10 মার্কের এবং 5 মার্কের প্রতিটি প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট। 2024 সালে 6th সেমিস্টার, যেটাতে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, তাই এখন থেকে ভালোভাবে প্রশ্নগুলো তৈরি করো। অবশ্যই তোমরা এগুলোর মধ্যে পরীক্ষাতে পাবে। সবশেষে মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করো যদি তোমাদের কাছে এই চ্যানেল খুব গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় যদি মনে হয়। আজ তাহলে এই পর্যন্ত।